বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যু এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে। বিজেপি নেতারা ঘটনাটির বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন, এমনকি পশ্চিমবঙ্গে কর্মী সমর্থকদের রাস্তায় নামার আহ্বানও জানিয়েছেন। দেশটির কিছু গণমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গে আগ্রাসী প্রতিবেদন করলেও কিছু ক্ষেত্রে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে অভিযোগ তোলা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। যদিও ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে দেখিয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সমসাময়িক পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশি রোগী ভর্তি বন্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি হাসপাতাল। তারা বলছে বাংলাদেশ থেকে আসা আর কোনো রোগীর চিকিৎসা দেয়া হবে না। বাংলাদেশ থেকে বিশাল সংখ্যায় মানুষ ভারত, বিশেষ করে কলকাতার সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে যান। তবে চলমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা করাবে না বলে জানিয়েছে কলকাতার JN রায় হাসপাতালের প্রধান। যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এর আগে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেছিল খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। তিনি বলেন, আশা রাখব সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরা তাই করবেন। তার পথ অনুসরণ করে বাংলাদেশি রোগী ভর্তি করা বন্ধ করে কলকাতার মানিকতলার JN রায় হাসপাতাল। তারা স্পষ্ট করে জানিয়েছেন দেশের ওপরে কিছুই নেই, তাই আপাতত JN রায় হাসপাতালে বাংলাদেশি রোগীদের সব রকম চিকিৎসা বন্ধ থাকবে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বলা হয়েছে, যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে তার প্রতিবাদ করে অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানেরও এই পথে হাঁটা উচিত। এছাড়া শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই দাবি জানান রাজ্যের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি সমগ্র ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী ও ভারতপ্রেমীদের সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ জানান। শুভেন্দু অধিকারী বলেন, শুধু মুখে নয়, কার্যক্ষেত্রেও এমন উত্তর দিন যাতে বাংলাদেশে আজকের বাজারে পেঁয়াজের দাম 150 টাকা, আলু 120 টাকা এবং পেট্রোলের দাম যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার হয় এবং আটার কেজি হয় 400 টাকা। সানজিদা রহমান, কালবেলা।